সেখানে ওষুধ নেই, আছে শুধু প্যারাসিটামল নাকি? কিন্তু বিশাল সেই 10,000 টাকা সে সরকার থেকে নিয়েছিল। কেন নিয়েছিল? কৃষির জন্য ঋণ নিয়েছিল। প্রত্যেকে নিয়েছিল ব্যাংক থেকে, কৃষি ব্যাংক থেকে বা অন্য কোনো ব্যাংক থেকে। এই 10,000 টাকা আমরা ওই কৃষকের একদম সম্পূর্ণভাবে মাফ করে দিয়েছি। লক্ষ্মীপুর সদর হাসপাতাল লেখা আছে 250 বেডের সদর হাসপাতাল, 100 বেডের সুবিধা নাই। 50 বেডের সুবিধা যদিও থাকে, সব নিচে বোরিং করতেছে, এখানে কোনো পরিবেশ নেই। এই যে রত্নদীপ বাবু সাহেবের ছেলে বাপ্পি, ডাক্তার বাপ্পি কি ওখানে আরাম, তার তো কিছু করার নাই। আমি তো তার সঙ্গে বহুবার বসেছি, আলোচনা করেছি, সিভিল সার্জন সহ আমি বসেছি। এই নির্বাচিত হওয়ার পর আমরা প্রাইম মিনিস্টারকে আমি জানিয়েছি গতকালকে যে এই পরিবেশ থাকতে পারে না। সবার জন্য চিকিৎসা তো আমাকে নিশ্চিত করতে হবে এবং সবার জন্য ফ্রি ওষুধ দিতে হবে। এখন লক্ষ্মীপুর সদর হাসপাতালে গেলে সেখানে ওষুধ নেই, আছে শুধু প্যারাসিটামল নাকি? আর বুঝাইতে থাকতে পারে, ডাক্তার তো বলবো আছে কিছু আছে, কিন্তু আসলে নেই, বাস্তবে নেই, কয় পরিষ্কার নেই। ওইখানে গেলে এমনি একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। সুতরাং লক্ষ্মীপুর সদর হাসপাতালকে 250 বেডে উত্তীর্ণ তো হবে, সমস্ত সুযোগ সুবিধা আমি আগামী কারণ আমরা 180 দিনের একটা প্রোগ্রাম রেখেছি। 180 দিন মানে 6 মাস, 6 মাসের মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড, 6 মাসের মধ্যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি আমাদের মন্ত্রণালয়ের অধীনে। খাল খননে কি হবে নিশ্চয়ই আপনারা সহজে উপলব্ধি করতে পারেন। এই যে ধরেন লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, আমি যদি খালটা খনন করি, রহমতখালী খালের সঙ্গে যদি কানেক্টিং খালগুলো যদি আমি সংস্কার করে ফেলি, যেমন আমার মাদারি খাল আছে, জোকসিনে খাল আছে, আমিনবাজারের খাল আছে, ওয়াবদার খাল আছে, এই ড্রেনটা এখন ম্যাক্সিমাম জায়গায় এই খালগুলো ভরাট এমন বেশি আবর্জনা বা বর্জ্য জমে আছে, বা অনেকে মাছের গেট দিয়ে দিচ্ছে, অনেকে যে বিল্ডিং রাস্তা ইয়ের উপরে খালের পর দোকানপাট করে ফেলছে, অনেকে দোকানপাট পর্যন্ত করে ফেলছে। কিন্তু এটা তো তার জায়গা না, সুযোগ পাইছে 10 পড়াই দিচ্ছে, সুযোগ পাইছে আরো 5 পড়াই দিচ্ছে। এইভাবে আমাদের লক্ষ্মীপুরের খালটাকে বন্ধ করে ফেলছে। এই খালগুলাকে সারা বাংলাদেশে আমরা উন্মুক্ত করে দেওয়ার জন্য খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। এই যে দেখেন, সে সময় তো উনি শিক্ষক ছিলেন, আমি ছাত্র ছিলাম, আমি ক্লাস 7 এ। হঠাৎ করে একদিন খবর পেলাম যে প্রেসিডেন্ট আসবে মধুসূদন হাট যে সুইচ গেটের পাড়ে, সেখানে হেলিকপ্টার চলে আসলো। আমরা স্কুল থেকে সবাই গেলাম, আমাদের শিক্ষকরা নিয়ে গেল আমাদের থেকে। তা আমরা প্রেসিডেন্টের সঙ্গে খাল কাটা শুরু করে দিলাম। তখন তো আমরা বুঝি নাই যে খাল কাটলে কি উপকারটা পাবো। বয়স যখন বাড়তে থাকে আস্তে আস্তে আমরা আরো উপলব্ধি করেছি যে এই খাল খননের সুবিধাটা কি ছিল। খালে পানি আসছে খাল খননের কারণে, পানিতে মাছ চাষ হচ্ছে, মাছের উৎপাদন বৃদ্ধি পাইছে, বাজার স্থিতিশীল ছিল। এই যে পানি খালের মধ্যে, এটা খেতে দিল সেচের মাধ্যমে, উৎপাদন দ্বিগুণ হলো। বাংলাদেশের মানুষ তখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এত অর্জন করেছে, রপ্তানি পর্যন্ত প্রেসিডেন্ট জিয়ার আমল হয়েছে। তাহলে তখন প্রেসিডেন্ট জিয়ার এই যে তীক্ষ্ণ দৃষ্টি, চিন্তাধারা, দীর্ঘদিন প্রেসিডেন্ট জিয়ার পর, প্রেসিডেন্ট জিয়ার শাসনের পর খাল খনন কর্মসূচি নাই, না থাকার কারণে ওই যে জলাবদ্ধতা এখন নতুন করে তৈরি হচ্ছে, ওই বেনিফিটটা, ওই উপকারটা আমরা সাধারণ মানুষ পাচ্ছি না, নিতে পারতেছি।